হ্যালো গাইস, তো তোমরা তো সকলেই জানো যে 25শে ডিসেম্বর ক্রিসমাস অর্থাৎ বড়দিন পালন করা হয়। আর সামনে যেহেতু ক্রিসমাস, তাই আমি ক্রিসমাস স্পেশাল সান্টা ক্লজের বাসস্থান মানে নর্থ পোলের মিনিকিওর ভার্সন বানানোর চেষ্টা করেছি। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ডিআইওয়াই নাম্বার 1। তো এই ডিআইওয়াইটা করার জন্য আমাদের লাগবে একটা বেলুনটাকে আমি ভালো করে ফুলিয়ে নেব। ফুলিয়ে নেওয়ার পর আমাদের লাগবে এর উপর লাগানোর জন্য আঠা জলের মিশ্রণ। তাই আমি ফেভিকলের মধ্যে জল মিশিয়ে আঠা জলের মিশ্রণ তৈরি করে নিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বেলুনের গায়ে লাগিয়ে দেব। আর আমি এখানটাই করে ফেলেছিলাম বড় একটা ভুল, কারণ আমি যে উলটা বেলুনের উপর লাগিয়েছি সেটা আগে ফেভিকল আর জলের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিতে হতো, তারপর বেলুনের গায়ে লাগাতে হতো। যদি আমি এভাবে করতাম তাহলে এই পাখির বাসার মতো জিনিসটা আরও মজবুতভাবে তৈরি হতো। যাই হোক, আমি তৈরি করছি তার মধ্যে আবার ভুলভাল হবে না তার কোনো মানে আছে? তো চলো, ভুল হয়েছে যখন আমি আবার তোমাদের কাছে বলে দিলাম, তোমরা যদি কেউ এটা রিক্রিয়েট করো তাহলে কিন্তু এই ভুলটা করো না। আর এদিকে দেখো, এই পাখির বাসার মতো জিনিসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর যদি তোমরা এই পাখির বাসার মতো জিনিসটা না বানাতে চাও তাহলেও কিন্তু এটা ছাড়া কি করে তোমরা ডেকোরেশন করবে সেটাও কিন্তু আমি দেখিয়েছি, তাই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখো। তো ডিআইওয়াই নাম্বার 2। তো এর জন্য নিয়েছি আমি ডিমের ট্রেগুলোকে আমি 4টে পিসে ভাগ করে নিয়েছি, নানা রকম ছোট বড় সাইজের। তারপর ভিডিওতে দেখানোর মতো করে আমি পাশ দিয়ে কাট লাগিয়ে নিয়েছি। তারপর এরকমভাবে 4টে পিসের ওই কাট লাগিয়ে নেব। তারপর পেন্সিলের সাহায্যে একটুখানি চারপাশ মুড়িয়ে দেবো। যা বলাই তো হলো না যে এটা আমি কি তৈরি করছি। তো এটা আমি তৈরি করছি একটা ক্রিসমাস ট্রি। তো এটা বানানোর পর আমি এগুলোকে কালার করে নেব। তো কালার করার জন্য আমি ইউজ করছি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার। তার সবুজ, হলুদ আর নীল কালার মিক্স করে এই পাতাগুলো রং করেছি। চলো এবার এগুলো যতক্ষণ শুকাচ্ছে একটা স্টার বানিয়ে নিই। তো স্টার বানানোর জন্য একটা হলুদ কাগজকে লম্বা করে কেটে নিয়ে তাকে এইভাবে ভিডিওতে দেখানোভাবে ভাঁজ করে নিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের একটা সুন্দর স্টার রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের সুন্দর স্টার। তোমরা কি জানো, এই স্টারের পেছনে যদি আমি একটা কাঠি খুঁজে নিই তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সস্তা জাদুর কাঠি। তো চলো ছোট মোটো একটা জাদু করে নিই। তো নাও, জাদু করে আমি ক্রিসমাস ট্রির পাতাগুলোকে আমি নিয়ে এসেছি। পাতাগুলো এবার পুরোপুরি শুকিয়ে গেছে। এবার নারকেলের শলার উপর থেকে স্টারটা খুলে নিয়ে পাতাগুলো এক এক করে লাইন বাই লাইন আঠার সাহায্যে লাগিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্রিসমাস ট্রি। আর এই ক্রিসমাস ট্রির আইডিয়াটা কিন্তু আমি একটা এনডেকর নামের ইউটিউব চ্যানেল থেকেই নিয়েছি। ক্রিসমাস ট্রিটা আমার একবার দেখাতে এতটা পছন্দ হয়ে গেছিলো যে একবার রিক্রিয়েট না করে এটা আমি আর পারলাম না। আর আমি রিক্রিয়েট করলে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো, আমাদের ক্রিসমাস ট্রিটাও কিন্তু পুরোপুরি প্রায় রেডি হয়ে গিয়েছে। ক্রিসমাস ট্রিটাকে এবার ভালো করে ডেকোরেট করে নেব। এখানে ডেকোরেট করার জন্য আমি এখানে ইউজ করেছি অ্যাক্রিলিক কালার। আমি স্টারটাকে প্রথমে গোল্ডেন অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নেব, তারপর গাছটাকে সাজাবো। তোমরা কিন্তু এই গোল্ডেন কালারটা করা স্কিপও করতে পারো। আর স্নোফলের মতো একটু ডিজাইন করার পর ক্রিসমাস ট্রি রেডি। তো চলো এবারে বানানো যাক একটা বরফের দেশের ঘর। বরফের দেশের ঘর বানানোর জন্য আমি কার্ডবোর্ডটাকে কিছুটা এইভাবে কেটে নিয়েছি। তারপর আমি ঘরের মতো শেপ দিয়ে নেব মাস্কিং টেপের সাহায্যে, কারণ এখানে আঠা দিয়ে আমার কাছে লাগছিল না, তাই ভাবছিলাম মাস্কিং টেপের সাহায্যেই ভালোভাবে লাগিয়ে দিলাম। তো দেখো, আমাদের ঘরের স্ট্রাকচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি টুথপিকের সাহায্যে জানলা দরজাটাও কমপ্লিট করে নেব। তো জানালা দরজা কমপ্লিট করার পর আমাদের বানাতে হবে ঘরের চাল। তো ঘরের চালটা তৈরি করার জন্য আমি আবার কার্ডবোর্ডের পিসগুলোকে মাস্কিং টেপের সাহায্যে দুধারে সিকিউর করে নেব। সিকিউর করার পর আঠা দিয়ে আবার লাগিয়ে দেবো। তো আঠার সাহায্যে এখানে আবার লাগছিল না, তাই আবার আমি মাস্কিং টেপ ইউজ করে নিয়েছি। তারপর আমি এবার আবার ঘরটাকে কালার করে নেব। আমি এখানে কালার করার জন্য আবার ইউজ করেছি অ্যাক্রিলিক কালার। আমি অ্যাক্রিলিক কালারের মধ্যে নীল, লাল আর সাদা কালার মিক্স করে এই ব্রাউন কালারটা তৈরি করেছি। তারপর আমি সুপার ক্লের সাহায্যে ঘরের চালের উপর ওই জিনিসটা তৈরি করে নিয়ে এলাম। ঘর তো রেডি হয়ে গেছে। এবার ক্রিসমাস যখন স্নোফল তো হবেই, তো স্নোফলটা তৈরি করার জন্য আমি তৈরি করে নিয়েছি ওয়ালপুট্টি আর জল মিশিয়ে একটা কোন। তো কোন রেডি করে আমি স্নোর মতো এখানে ডেকোরেট করে দেবো। তো স্নোফল রেডি হয়ে যাবে। আর এটা করতে গিয়ে জানো তো, আমার কেক ডেকোরেটিং করার মতো লাগছিল। কেকে যেমন ক্রিম লাগাই আমিও সেরকমভাবে ক্রিমের মতোই লাগাতে যাচ্ছিলাম। বরফের দেশের ঘরে যেরকম টিনের চারপাশ দিয়ে বরফ পড়ে, সেরকমভাবে আমি সিনটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো তোমরাই কমেন্টে জানিও আমি কতটা রিয়েলিস্টিকভাবে এটা তৈরি করতে পেরেছি। তো ঘরটা শুকোনোর পর আমাদের কিছুটা এরকম লাগছে। তো চলো পরের ডিআইওয়াইটি শুরু করা যাক। ডিআইওয়াই নাম্বার 4। তো এটার আমার অর্ধেক ভিডিও তো জানি না কোথায় উধাও হয়ে গেছে, তো তোমাদের মাঝখান থেকেই দেখালাম। তো আমি এখানে ওয়ালপুট্টি দিয়ে আমি যে হোমমেড ক্লে তৈরি করেছিলাম সেগুলো দিয়ে তৈরি করেছিলাম এখানে ছোটো ছোটো গিফট। এরপরে আমি তৈরি করব একটা ছোট্ট কিউট সান্টা ক্লজ। এটা প্রথমে আমি হোমমেড ক্লে দিয়েই তৈরি করতে চেয়েছিলাম, তারপর আমি আর তৈরি করতে পারলাম না, কারণ ওটা দিয়ে বেশি বড় হয়ে যাচ্ছিলো, ছোটোটা তৈরি করা যাচ্ছিল না। তাই ভাবলাম এটাকে আমি সুপার ক্লে দিয়েই তৈরি করি। তো দেখো, সুপার ক্লে দিয়ে আমি একটা ছোট্ট একটা সান্টা ক্লজ তৈরি করে নেব, যেটা খুবই কিউট হয়েছিল। আর তোমরাও কিন্তু চাইলে এটা একবার রিক্রিয়েট করতে
পারো, এটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। নাও আমাদের সান্টা ক্লজও রেডি। এবার চলো বানানো যাক একটা স্নোম্যান। তো আমি স্নোম্যানটা বানানোর জন্য আবার ইউজ করছি একটা সুপার ক্লে। এটাকেও আমি আগে হোমমেড ক্লে দিয়ে তৈরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা তৈরি করতে গিয়ে অন্য কিছুই তৈরি হয়ে গেছিলো, তাই আমি আবার সুপার ক্লে দিয়ে তৈরি করে নিচ্ছি। সুপার ক্লে দিয়ে একটা টুপি বানানোর পর আমাদের স্নোম্যানটাও রেডি। তো এবার চলো এগুলোকে সুন্দর করে সাজানো যাক। আমি এখানে ডেকোরেট করার জন্য পাখির বাসার মতো যে জিনিসটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে লাগিয়ে নেবো তুলো। আর আমি যেহেতু লাইট দিয়ে এটা সাজাবো সেই জন্য আমি এর মধ্যে লাইটও লাগিয়ে নিয়েছি। তারপর আমি সুন্দর করে এটাকে ডেকোরেট করে নেবো। সান্টা ক্লজটাকেও আমি আঠার সাহায্যে লাগিয়ে দেবো এখানে। এবার গিফটগুলোকেও আমি গাছের নিচে এক এক করে সাজিয়ে রাখিয়ে রেখে দেবো। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে এটাকে আমি দুভাবে ডেকোরেট করব, একটা আমি পাখির বাসার মধ্যে আর একটা পাখির বাসাটা সারাই করব। তো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখেছো। আর এইটা লাইট না জ্বালিয়ে কিছুটা এরকম লাগছে। তো গাইস, তোমরা কি এর ফাইনাল রেজাল্ট দেখার জন্য রেডি? তো চলো 1 2 3 টানা। তো লাইট জ্বালানোর পর কিছুটা এইরকম লাগছে দেখতে, পুরোপুরি লাইটটা বন্ধ করার পর কিছুটা এইরকম লাগছে। তোমাদের কোন লুকটা বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর পাখির বাসার মতো জিনিসটা ছাড়াও তোমরা ডেকোরেশন করতে পারবে, তোমাদেরকে আমি বলেছিলাম যে সেটা লাস্টে দেখাবো। নাও পাখির বাসার মতো জিনিসটা ছাড়া কিছুটা এইরকম লাগছে দেখতে। জানি বেশিরভাগ মানুষই প্রথম দিকের 2-3 মিনিট ভিডিও দেখে চলে যাবে, যারা যারা স্কিপ না করে পুরোপুরি লাস্ট মতো দেখেছো তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, সি ইউ টুমরো, বাই।